জয় রামকৃষ্ণ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আজ রামকৃষ্ণ মিশনের কিছু দৃশ্য তুলে ধরছি। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম অসমের বরাক উপত্যকার একটি অন্যতম প্রধান আধ্যাত্মিক ও সেবামূলক কেন্দ্র। 1922 সালের ভয়াবহ বন্যায় সাহায্য করতে বেলুর মঠ থেকে কিছু সংখ্যক সাধু শিলচরে আসেন। তারপর ধন্য হলো এই শিলচরের মাটি। স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে উৎসাহিত স্থানীয় যুবকদের প্রচেষ্টায় 1924 সালে শিলচরের মাটিতে স্থাপিত হলো রামকৃষ্ণ মিশন। তারপর 1927 সালে রামকৃষ্ণ সেবামূলক নামে পরিচিত। 1939 সালে আনুষ্ঠানিকভাবে বেলুর মঠের সাথে যুক্ত হয়। তারপর দীর্ঘ পথ চলা 100 বছর। 1924 সালের 18 মার্চ এই পুণ্যভূমি ইতিহাসের সাক্ষী হয়ে গেল। 100 বছর পূর্ণ উপলক্ষে একটি অসাধারণ সুন্দর মনোরম পরিবেশে নতুন আঙ্গিকে মিশনে তৈরি হলো এক নতুন মন্দির, এ যেন স্বর্গপুরী। উদ্বোধন উপলক্ষে ভারতবর্ষের বহু মিশন থেকে মহারাজদের আগমন হয়ে গেল এই শিলচর শহরে। স্বামী গৌতমানন্দজি মহারাজের হাতের ছোঁয়ায় উদ্বোধন হলো নতুন মন্দির, সৃষ্টি হলো নতুন ইতিহাস, গর্বের ইতিহাস, হৃদয়ের ইতিহাস। আমরা আনন্দ ভারতী নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রণাম ও শুভেচ্ছা জানিয়ে শিলচরের কিছু দৃশ্য আমরা তুলে ধরছি। আগামীকাল 19 ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 191তম শুভ জন্মতিথি উৎসব ও আশ্রমের বাৎসরিক উৎসব। এতে অনেক অনুষ্ঠান সূচি রয়েছে। বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি ভোর থেকে শুরু হবে মঙ্গল আরতি, বেদমন্ত্র পাঠ, জপদেন, উষা কীর্তন, আরও অনেক অনুষ্ঠান। তারপর 20 ফেব্রুয়ারি শুক্রবার উদ্বোধনী সঙ্গীত, এতে বিভিন্ন মহারাজের বক্তব্যও থাকবেন। তারপর 21 ফেব্রুয়ারি শনিবার উদ্বোধনী সঙ্গীত, বক্তৃতা। সর্বশেষ দিন হল সারাদিন ব্যাপী আনন্দ উৎসবের মধ্য দিয়ে ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 191তম শুভ জন্মতিথি উৎসব উদযাপিত হবে। প্রিয় দর্শকবৃন্দ, আমি প্রদীপ চন্দ্র দাস আনন্দ ভারতী নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমার প্রণাম ও শুভেচ্ছা রইল সবার প্রতি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।